অয়না, এই টিস্যুটা তোর কাছে কি করে এলো? মানে এই শুভ, ট্যাক্সি এসে গেছে। চল চল। এই এক মিনিট দাঁড়া, ফোন করছে। সেরেছে, ফোন করছে, কি বলবো এখন? মেজদা ভাই, এখনই না মম ড্যাডকে প্লিজ কিছু বলিস না রে, ওরা খুব রেগে যাবে, আমার খুব ভয় করছে। বৌদি ভাই একটু বাঁচাও, বৌদি ভাই এখনই প্লিজ। এখন সত্যি বাড়ির কাউকে কিছু বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ রূপস, না আমরা অয়নাকে খুঁজে পেয়েছি, আমরা আসছি, তোমরা টেনশন করো না, আমরা বাড়ি ফিরে বলছি। হ্যাঁ সব, হ্যাঁ। বাড়িতে গেলেই কিন্তু সবাই হামলে পড়বে এইটা জিজ্ঞেস করতে যে অয়না এতক্ষণ কোথায় ছিল। বাবা কিন্তু কিছু তো একটা বলতে হবে আমাদের। দাঁড়া আমি বলছি, আমরা না বাড়ি গিয়ে বলবো যে অয়না সিনেমা দেখতে গেছো, ঠিক আছে? নাইট শো, সিনেমা শেষ হতে দেরি হয়েছে আর ওর ফোনের ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল, তাই ওকে ফোনে পাওয়া যাচ্ছিল না। থ্যাংক ইউ সো মাচ বৌদি ভাই। তুই কিসের মধ্যে জড়িয়ে পড়েছিস রে অয়না? এভাবে বাইরে একটা ক্যাফের বেঞ্চে অজ্ঞান হয়ে শুয়ে আছিস, এটা তো খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। কি বিপদ ডেকে আনছিস তুই? অয়না ফিরলে ওকে বেশি বকাবকি করিস না কিন্তু, হ্যাঁ? আজকালকার ছেলে মেয়ে তো, ওদের আবার বকাবকি করলে তো কি বৌদি, আজকালকার ছেলে মেয়ে তো কি, ওরা মাথা কিনে নেবে আজকালকার ছেলে বলে? হ্যাঁ, আমাদের টেনশনে রাখবে। আজকালকার ছেলে মেয়ে বলে ওদের কিচ্ছু বলা যাবে না, বকা যাবে না, পাছে ওদের কিছু একটা হয়, পাছে ওদের সেন্টিমেন্টে ঘা লাগে, পাছে কিছু করে বসে। তাই জন্য আমরা হাত গুটিয়ে রাখবো, আর দিনের পর দিন ওরা দে উইল নট ডেভেলপ এনি সেন্স অফ রেসপন্সিবিলিটি। আরে রূপক এত মাথা গরম করিস না, ভুলে যাস না মেয়ে কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, এখন ওদের যা ইচ্ছা তাই বলা যায় না, একটু বুঝে শুনে কথা বলতে হবে। আর শুধু শাসন করলেই চলে না, বুঝতে পেরেছিস? দাদামণি শোন, এই শাসন না করে করে না এই অবস্থায় এসে পৌঁছেছে। ওরা আমাদের কথা একদম ভাবে না। কাম ডাউন রূপস, কাম ডাউন। দেখো, আজকে শুধু অয়নার দোষ না, দোষটা শুভদিরও। শুভদি বলেছিল ওর সাথে কথা বলবে, ওকে বোঝাবে। ছোটরা কাদের থেকে শিখবে? বড়দের থেকেই তো শিখবে। শুভদি যদি একবার ঠিক টাইমে ওর সাথে কথা বলতো, ওকে বোঝাতো, তাহলে আজ এই দিন আসতো না। অদ্ভুত কথা বলিস তুই ডোনা। আজকে যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে শুভর কি করার আছে বল? শুভর কি করার আছে কি নেই, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, ইট ইজ ইররিলেভেন্ট। এটা দোষ আমাদের। আমরা আদর দিয়ে বাঁদর করেছি, মাথায় তুলে রেখেছি। আসুক ও গাছ, আসুক বাড়িতে। ওই তো ওরা এসে গেছে। মহারানীর বাড়ি ফেরার সময় হলো। এটা বাড়ি না হোটেল, এটা বাড়ি ফেরার সময়। তো সাহস হয় কি করে, হ্যাঁ, কাউকে কিচ্ছু না বলে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকা? হাউ ডেয়ার ইউ! এসব কথা পরে হবে, আগে ওকে জিজ্ঞেস করো ও এত রাত অবধি কোথায় ছিল, কোন বন্ধুর সঙ্গে আড্ডা মারছিল। রূপক, আমি তোকে লাস্ট টাইম বলে দিলাম, ওর কিন্তু এবার থেকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ। খুব সাহস হয়েছে না তোর? হ্যাঁ, খুব সাহস হয়েছে। দেখি তুই কি করে বাড়ির বাইরে বেরোস, আমিও দেখি। তোমার প্লিজ ওকে এভাবে বকাবকি করো না। না শুভদি, আজকে না ওকে একটু বকা খেতে দাও। ওর জন্য তো আমি আজকে প্রচুর বকা খেলাম। আজকে আমিও জানতে চাই যে ও আজকে এত রাত অবধি কোথায় ছিল। অ্যাটলিস্ট আমাকে বলে যেতে পারলি না? আচ্ছা ঠিক আছে, ও সবে বাড়ি ফিরেছে, ও আগে ঘরে যাক, রেস্ট নিক, পরে তোমরা না হয় এসব নিয়ে কথা বলো। হ্যাঁ শুভ ঠিকই বলেছে, ও একটু রেস্টিং পরে কথা বলে। আদি না, পরে কিচ্ছু হবে না, যা হবার এখন হবে। ও বলুক, ও কি ভেবেছে কি খুব লায়ক হয়েছে? সাপের 5 পা দেখেছে? ওর কোনো গার্জিয়ান নেই মাথার ওপর, না? যা ইচ্ছে তাই করবে। বল কোথায় গেছিলে? স্পিক আপ গার্ল। কি বলে গেল? মানে ওর এত বড় সাহস হয়েছে, মানে ওর বাবা তোমার আরো আদর দাও। হ্যাঁ,
আদর দিয়ে একেবারে মাথায় তোলো, আরো আদর দাও, এরকম এরকম কথাই শুনবে তুমি। আদর আমি দিয়েছি না তোমরা দিয়েছো? আমারে বুঝিয়ে যাচ্ছ তুমি? তোমার লজ্জা করে না? ওকে শুধু আদর দিয়েছো, ওর মনের কথা একবারও জানবার চেষ্টা করেছো? একবারও জিজ্ঞেস করেছো যে হ্যাঁ তোর কি হয়েছে আমায় বল? বলেছো? কি চলছে অয়নার মনের মধ্যে? সারাটা রাস্তা চুপ করেছিল মেয়েটা, এখনো কিচ্ছু বললো না। কোনো বিপদে পড়লো না তো? না, এবার আমাকে ওর সঙ্গে কথা বলতেই হবে, জানতেই হবে কেন অয়না এত ডিস্টার্বড, কি কারণে। জানো শুভ, এই অয়নাকে দেখে মাথার মধ্যে বেশ অনেকগুলো জিনিস চলছে, খুব চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? এই যে আজকালকার নতুন জেনারেশন, তারা যেভাবে চেঞ্জ হচ্ছে, আমার মনে হয় মা বাবাদের নিজেদের প্যারেন্টিং নিয়ে আরো বেশি সচেতন হওয়া উচিত। মানে হয়তো মা বাবারা কিছু বললো তার ভালোর জন্যই বললো, কিন্তু সব কিছু তাদের ভালো লাগবে দ্যাটস নট নেসেসারি। এবং সেই সময় মা বাবারা কিভাবে রিয়্যাক্ট করে, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। বাবা মাও তো আদির মন ভেঙে যাবে বলেই আদিকে ওর জন্মের কথাটা লুকিয়ে গেছে এতদিন, কিন্তু সেটা এখন জানতে পারলে আদিকে সেটা সহজে মেনে নেবে বলে মনে হয়? একবার পরীক্ষা করে দেখি আদিকে। জানো তো শুভ, খুব কঠিন সময় আসতে চলেছে। মানে এখন যেভাবে হয়তো আমরা আমাদের মা বাবাদের প্রত্যেকটি কথা বুঝি না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, সেরকমই ফিউচারেও আমাদের ছেলেমেয়েরা হয়তো আমাদের প্রত্যেকটি কথা বুঝবে না। আদি, আমার তো মনে হয় আমরা সত্যিই খুব ভাগ্যবান। পৃথিবীতে এরকম কত বাবা মা আছে যাদের কোলে সন্তান নেই, যারা কোনোদিনও বাবা মা হতেই পারবে না। একবার তাদের কষ্টটা ভেবে দেখো তো। ঠিকই বলেছ। আচ্ছা আদি, আমরা তো একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতেই পারি। মানে অ্যাডপ্ট করা কত পুণ্যের একটা কাজ, আর একটা বাচ্চাও তো সুস্থ একটা জীবন পায়। সত্যি অ্যাডপশন সিস্টেমটা খুব ভালো। মানে একটা কাপল যার বাচ্চা হচ্ছিল না, হয়তো সে একটা সন্তান পেয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম একটা ছোট্ট শিশু যার মা বাবা নেই, সে একটা পরিবার পেয়ে যায়। কিন্তু আমরা এই নিয়ে কেন? বুঝতে পেরেছি, তোমার একটা ছোট কেশব দরকার, বললেই পারতাম, আমি তো সবসময় রেডি। হ্যাঁ আদি, আস্তে আস্তে এরকম করো না আদি, আমি সব কিছু বলিনি রে। এ কি তুমি বললে না তো আমি বললাম? তুমিই তো বললে। আর দেখো, একজন দায়িত্ববান স্বামী হিসেবে আমার তো কাজ না আমার স্ত্রী সব ইচ্ছে পূরণ করা। দেখো, কলকাতা থেকে নিউ ইয়র্ক আমার মতো স্বামী পাবে না তুমি। বেশ আদি ছাড়ো, আদি ছাড়ো, লাগছে। আরে ছাড়ো মানে কি? এক সেকেন্ড, আমি একবার দেখে আসি ছাদের দরজাটা বন্ধ করেছি। এই কি স্বামীকে ভাবে গাছে তুলে মই কেড়ে নেওয়া, এটা নট আ গুড থিং শুভ। পাপ লাগবে না। ঠিক আছে। আমার স্বামীর ভালোর জন্য আমি এটুকু পাপ করি না। শুভ, এতে আমার কোনো ভালো, এতে আমার কি ভালো হবে?